বাদশা যুলকারনাইন গোটা দুনিয়ার শাসক। খেয়াল করেন, বাতাস হলো তার অস্ত্র। বাতাসকে অর্ডার করে আমাকে অমুক জায়গায় নিয়ে যাও, দ্রুত সেখানে হাজির। ঘুরতে ঘুরতে উত্তর প্রান্তে হাজির হয়ে গেছেন ওই বাদশা যুলকারনাইন। গিয়া দেখলেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা সরু পথ। সরু পথ, পাহাড়ের এই পাশে একদল মাজদুমানরা চোখের পানি ছেড়ে কাঁদে। কি ব্যাপার ও বাদশা? আমরা মাজদুমের দল। কি সমস্যা? বলে পাহাড়ের ওই পার্শ্ব থেকে একদল দানব আমাদের উপরে এসে আক্রমণ করে, অত্যাচার করে। কি তোমরা অন্যায় করেছো? ওরা বলে আমগো কোনো অন্যায় নাই। তাহলে তোমাদের উপরে খামাখা অত্যাচার করে? বলে হ্যাঁ। কেন কেন? বলে ওরা তো সন্ত্রাস। সন্ত্রাস কাকে বলে? গায়ের জোরে দুর্বলের উপরে অত্যাচার করার নাম সন্ত্রাস। গায়ের জোরে দুর্বলের উপরে আক্রমণ করার নাম টেরোরিজম, সন্ত্রাস। যারা করে সন্ত্রাসী বা টেরোরিস্ট। নবীর উম্মত আজকে বলে সন্ত্রাসী করে, হামলা করে, আর বলে ইসলাম জঙ্গি ট্রেনিং দেয়। না না, ইসলাম জঙ্গিবাদীর দল না, কোরআন জঙ্গি ট্রেনিং দেয় না। নবীর উম্মত সন্ত্রাস নামের এই ক্যান্সার বন্ধ করার জন্য দুনিয়াতে কোনো মেডিসিন নাই। মেডিসিন নাই, একটা মেডিসিন হলো, সেটার নাম হলো জিহাদ। সন্ত্রাস নামের ক্যান্সার বন্ধ করার একমাত্র মেডিসিন হলো জিহাদ। তবে সাবধান, জিহাদের অপব্যাখ্যাকারী যারা জিহাদের অপব্যাখ্যা করে, মানুষ জবাই করে, হত্যা করে, এরা কিন্তু আসলে ইসলাম চায় না, জিহাদ চায় না। এরা জিহাদের অপব্যাখ্যাকারী, এরা জিহাদের অপব্যাখ্যাকারী। মুসলমানের বন্ধুর বেশি দুশ্মন, এরা কিন্তু কোরআনেরও দুশ্মন। ভাইরা আমার, মুসলমান নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকায় দেখ। বাদশা যুলকারনাইন ওদের বলে তোমাদের এখন কি সমস্যা? বলে এই সমস্যা। যুলকারনাইন এদের সমস্যা থেকে বাঁচাবার জন্য লোহা জোগাড় করলেন, হাজির করলেন। লোহা হাজির করে বাদশা যুলকারনাইন, লোহা হাজির করে বাদশা যুলকারনাইন দুই পাহাড়ের সরু পথ প্রাচীর দিয়ে আটকায় দিলেন। এইবার দানবের দল ওই পাশে রয়ে গেল। মুসলমান, ওই দানবের দল ওই পাশে, ওরা কারা? মুফাসসিরিনে কেরাম বলেন ওরা হলো ইয়াজুজ মাজুজের বংশধর। ওরা কি করে? বলে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত জিহ্বাটা বের করে দেওয়ালটারে চাটে। সন্ধ্যা যখন হয় তখন বলে চলো পাতলা হয়ে গেছে, বাকি অংশ কালকে খাবো। পরের দিন আয় দেখে আবার মোটা হয়ে গেছে। দুনিয়াতে আসার যখন সময় হয়ে যাবে তখন তারা সন্ধ্যাবেলা বলবে ইনশাআল্লাহ আগামীকাল আসবো। পরের দিন আইসা দেখবে আর বাড়ে নাই। ইনশাআল্লাহর বরকত শুরু হয়ে যাবে। মুহূর্তের মধ্যে দেওয়ালটা চেটে শেষ করে ওরা মুহূর্তে গোটা দুনিয়াটারে ক্যাপচার করে নেবে। ওরা কেমন সাইজের? বলে কেউ 20 হাত লম্বা, কেউ 30 হাত লম্বা, কেউ 60 হাত লম্বা। দানবের দল। বিজ্ঞানীরা বলে রকেট চালাইলাম, বিমান চালাইলাম, কম্পিউটার চালাইলাম, স্যাটেলাইট চালাইলাম, আজও পর্যন্ত বাদশা যুলকারনাইনের প্রাচীর বের করতে পারলাম না। ইয়াজুজ মাজুজের বংশধরেরা কেমনে ঘুমায়, কেমনে খায়, আজও পর্যন্ত বের করতে পারলাম না। ওই যে দুইবার বিমান হারায় গেছে, পায় না, লাস্টেরটা পাইছে সাগরে। কি কেমনে তুমি পাইবা? কেমনে পাইবা? হয়তো কিয়ামতের আগে আল্লাহ পাক মানুষকে মেধা দিয়ে বেরও করার সুযোগ দিতে পারেন। আল্লাহর কুদরতের মাঝে হাত দিয়ে আগানো যায় না। জমিনের কত বেঈমান আল্লাহর সাথে পাল্লা দিয়া জাহাজ বানাইছে, টাইটানিক জাহাজ বানায় বলছিল দুনিয়ার সামুদ্রিক কোন তুফানে ভাঙতে পারবে না। 1 ঘন্টা টাইটানিক জাহাজ চালাবার পর বরফের পাহাড়ে বাড়ি লেগে ধ্বংস হয়ে গেল, টুকরো হয়ে সমুদ্রের তলে চলে গেল। আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারে নাই, কেউ পারে নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারেছে কেউ? ও ভাই, পেরেছে কেউ?
পারবা না রে বাবা, আল্লাহর সাথে পাল্লা দিও না, সাবধান। ও নবীর উম্মত, তাহলে পৃথিবীটার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এরা যে 13 লাখ বানাইলো কেমনে? বলে জ্যামিতিক একটা গড় মাপ দিয়া আয়তন বের করেছে। মুসলমান নবীর উম্মত, এই প্রথম আকাশ হলো 500 বছরের মোটা। এই মোটা 500 বছরের আকাশ পেরিয়ে আবার উপরে যাও, 500 বছরের দূরত্ব, আবার একটা মহাশূন্য, আবার মহাশূন্য পেরিয়ে যাও, দ্বিতীয় আকাশ 500 বছরের মোটা, আবার উপরে যাও, আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, তৃতীয় আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এরপরে তুমি পাইবা চতুর্থ আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, পাইবা পঞ্চম আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, ষষ্ঠ আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, সপ্তম আকাশ 500 বছরের মোটা, 500 বছরের মোটা সপ্তম আকাশের উপরে যাও। আল্লাহ পাক ওই আকাশের উপর একটা ঘর বানাইছেন, নূরের ঘর, নাম হলো বাইতুল মামুর। আল্লাহ নূরের ঘর, ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের কাবা, ওরা 24টা ঘন্টা আল্লাহর কুদরতে নূরের তৈরি 7 আসমানের উপরের ঘর, নূরের ঘর বাইতুল মামুর তাওয়াফ করে, তাওয়াফ করে। আল্লাহ এমন পজিশনে ঘরটা রাখছেন, মুফাসসিরিনে কেরাম বলেন ওই বাইতুল মামুরের ছাদের মধ্যখানে একটা কোন টুকরো যদি ফেলানো হয়, ওই বাইতুল মামুরের 7 আসমানের উপরের ছাদের মধ্যখানে যদি কোন টুকরো ফেলানো হয়, ওই টুকরোটা বাইতুল মামুরের ছাদের মধ্যখান দিয়া সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আকাশ মধ্যখানের ভেদ করে ওই পাথরটা এসে বাইতুল মামুরের ছাদের মধ্যখানের পাথর এসে ঠিক বরাবর দুনিয়ার জমিনের কাবার ছাদের মধ্যখানে পড়বে। নবীর উম্মত, আর উপরে কি বলে? আর উপরে একটু আগাইলে সিদরাতুল মুনতাহা, বর্ডার এলাকা, ওখান থেকে আর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর অনুমতি সাপেক্ষে যেতে পারবা। ওখানে যাওয়ার পরে জিবরাইল আমিন ব্রেক, ইসরাফিল ব্রেক, আজরাইল মালাকুল মাউত ব্রেক, ও মুসলমান মিকাইল ব্রেক, আর সামনে যাওয়ার উপায় নাই। বলে তাহলে তার উপরে কি আছে? কি আছে? হাদিস তালাশ করলে পাওয়া যায়, মায়ার নবী বর্ণনা করেছেন ওই সিদরাতুল মুনতাহা বর্ডারের উপরে যাও, এর উপরে দেখবা খালি জায়গা, খালি জায়গা, অন্ধকার, 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 অন্ধকার। উপরে যাও, উপরে যাও, উপরে যাও, উপরে যাও, লামাকা লাজামা, অনেক 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 উপরে যদি যাওয়া হয়, আল্লাহর কুদরতে আবার উপরে গিয়ে দেখা যায় আল্লাহর কুদরতে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, আল্লাহর কুদরতের পানি ওখানে রাখছে। ওই পানি খালি না, খালি না রে, খালি না। আল্লাহর কুদরতের পানির উপরে আল্লাহ কুদরতের কারিশমা দিয়া আল্লাহ পাক নূরের তৈরি আরশ পানির উপরে দাঁড় করায় রাখছে। মুসলমান নবীর উম্মত, আরশটা 4 ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। কয়জন? কেউ বলে 6 ফেরেশতা, কেউ বলে 4 ফেরেশতা। নূরের তৈরি ফেরেশতা আল্লাহর আরশটা নিয়ে দাঁড়ায় আছে 4 জন। ওদের কাঁধের উপরে আল্লাহর নূরের তৈরি আরশ, আর তাদের পাও হলো 7 জমিনের নিচে। আলামিন কাকে বলে? বলে আর একটু উপরে যাও, আরশের উপরে কি? নিচে পানি, উপরে কি? আল্লাহু আকবার। উপরে যাও, উপরে যাও, বলে আল্লাহর নূরের তৈরি আরশ পেরিয়ে যখন উপরে যাও, উপরে যাও, উপরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে অনেক উপরে, অনেক উপরে, অনেক উপরে আল্লাহ পাক তৈরি করে রাখছেন নূরের তৈরি চেয়ার বা কুরসি। আল্লাহ পাকের নূরের তৈরি চেয়ার, ওই চেয়ারটা খালি না, খালি না। আল্লাহর কুদরতের নূরের তৈরি চেয়ারের চতুর্পার্শ্বে আল্লাহ পাক পর্দা টানাইছেন, পর্দা টানাইছেন। একটা পর্দা না, একটা পর্দা না, 70,000 নূরের পর্দা টানাইছে। একটা পর্দা 500 বছরের
লম্বা, একটা পর্দা মোটা 500 বছর, দুই পর্দার মাঝখানে খালি জায়গা 500 বছর। ও মুসলমান, আল্লাহ 70,000 নূরের পর্দার মাঝে চেয়ার বানাইছেন। আল্লাহর ওই কুদরতের চেয়ারটাও 4 ফেরেশতা নিয়ে দাঁড়ায় আছে। ফেরেশতার পা 7 জমিনের নিচে। আমার আল্লাহ মায়ার নজর করে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার মায়ার নবীরে আমার কাছে নেওয়ার দরকার, আমার নবীর একটু দেখানো দরকার। যাও, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, জান্নাতের বোরাক নিয়ে পয়গম্বরের দরজায় পৌঁছায় দাও। বাইতুল্লাহ হুয়া হুকুম জিবরাইল को यूशे तब बोराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ोर से तू ताब पा फिर उसको तू काबा में ले करके जा। आगाबो आरो आगाबो। ও মুসলমান নবীর উম্মত, জিবরাইল জান্নাত থেকে সংক্ষেপ বলি লম্বা কথা বোরাক নিয়ে পয়গম্বরের দরজায় হাজির। আমার নবী উম্মে হানির চাচাতো বোনের ঘরে ঘুমন্ত নিদ্রাচ্ছন্ন। আমার নবীকে জিবরাইল ডাকছেন। এখানেও বহু কথা আছে, কেমনে ডাকলেন, কি কোয়ালিটিতে ঘুমের মানুষ সজাগ করা হয়। ডাক দেয় না, জোরে জোরে চিল্লায় নাই। মুসলমান, জিবরাইল আমিন আল্লাহর নবীকে সজাগ করার পর আল্লাহর আগমনী বার্তা শুনায় দিছেন, পয়গম্বর আল্লাহর বাড়ি আপনার বেড়াইতে যেতে হবে। আমার নবী রেডি হয়, জমজম পানি দিয়া পয়গম্বর ওযু বানাইলেন। এরপরে একটা কদম টান মাইরা আল্লাহর নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন এক কদম। ও মুসলমান, সেখানে গিয়া 2 রাকাত নামাজ পড়লেন, ইমামতি করলেন আমার পয়গম্বর। কে আমার নবী ইমাম হলেন, কিন্তু সবার অন্তরে চাহিদা ছিল আদম নবীও সেখানে হাজির, সব নবীরাও হাজির। চাইছিল আদম নবী আজকের ইমামতি যদি আমি করতে পারতাম। আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, আমার নবী যেখানে হাজির থাকবে, উপস্থিত থাকবেন, নবীর সামনে অন্য কারো ইমামতি করা হারাম। এ বন্ধুগণ, যারা বলেন নবী আপনার বাড়ি আসে, মসজিদে আসে, ঘরে আসে, আপনার স্টেজে নবী আসে, কি দুঃখ গো। কেউ বা না জানি আবার চেয়ার রাখে, চেয়ারে এসে নবী বলবে, ওরে নবী যদি চেয়ারে বসা থাকে, আমি কি বসে থাকতে পারি চেয়ারে? না রে বাবা না, এগুলো প্রলাপ বকার কিচ্ছু না। আমার নবীর সামনে ইমামতি করা হারাম 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 হারাম। যারা বলো তোমগো মিলাদে, তোমগো মসজিদে নবী আসে, তাহলে নবীরে যদি উপস্থিত মনে করো, ইমামতি করা তোমার হারাম। হয়তো ইমামতি ছাড়ো, না হয় নবীরে হাজির নাজির বলা ছাড়ো। ও নবীর উম্মত, আয়াত নাজিল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম নবী বসে আছে, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, মুমিনদের জানায় দেন, নবী যেখানে উপস্থিত, নবী যেখানে হাজির, নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলা হারাম। সাহাবায়ে কেরাম বলুন তো, বেহুদা কথা বলতেন নাকি? অনর্থক কথা বলতেন নাকি? সাহাবায়ে কেরাম তো কাজের কথা বলতেন, অকাজের কথা বলতেন না। তাদেরকেও নিষেধ করা হলো, রাসূল যেখানে হাজির ওখানে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। যেমন আমরা একে অপরের সাথে বলি, এমন আওয়াজ করা যাবে না। রাসূল আমার পবিত্র জবানে আয়াত শুনায়া দিলেন, সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। এরপরে রাসূল প্রশ্ন করেন, সাহাবায়ে কেরাম আস্তে করে জবাব দেয়। রাসূল বলেন, শুনি নাই, আবার বলেন, আবার বলে শুনি নাই, আবার বলেন, আবার বলল শুনি নাই, আবার বলেন। যারা বলেন রাসূল আপনার মিলাদে হাজির হয় আমার নবীর সামনে, সাহাবায়ে কেরাম তো অনর্থক কথা বলে না, কাজের কথাও তো জোরে বলা হারাম। অতএব আপনি যদি রাসূলের সামনে হাজির মনে করে জোরে জোরে চিল্লান, এটা বেয়াদবির শামিল। হয়তো চিল্লানি বন্ধ করো, না হয় রাসূলের হাজির বলা বন্ধ করে দাও। ভাইরা আমার, আমি কিন্তু গালাগালি করছি কেউ রে? না না, গালি দেওয়া হারাম, গালি দেওয়া। আর আমি দিব কা? দুশ্মন কেন মানুষ গালি দেয়, ঠিক না? আপনাদের সাথে তো আমার দুশ্মনী নাই। আমি তো চাই আল্লাহ ভোলা মানুষ সব আল্লাহ ওয়ালা হয়ে যায়। আর যদি আমার দুশ্মনী থাকে যে সব পিড়ায় জাহান্নামে দিয়ে আমি একা গিয়ে হেন আর আমি মুরগি খামু, তাহলে
দুশ্মনী ভাব থাকলে না আপনারে খারাপ বলতে পারে। আর যদি আমার অন্তরে নিয়ত থাকে ভাইজান সবাই আল্লাহর পথে আসেন, তাহলে আমার খারাপ ব্যবহার করলে তো আসবেন না। আমার নবী বলছেন ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার। মাত্র 13 বছরের প্যাকেজ দিয়া আমার নবী মক্কা বিজয় করেছেন, মদিনা স্বর্ণের মদিনা বানাইছেন ভালো ব্যবহার। ও রাসূলের উম্মত, কেন তুমি গালি দাও? এত রাগ কেন তোমার? কাকে তুমি গালি দাও? আল্লাহর নবীও তো নিষেধ করেছেন, বহু আলোচনা আপনাদের আগে পিছে শুনাইছি, অতএব কোনো গালাগালি নাই। ও মুসলমান, আমার নবী যদি সামনে আসে, তুমি যদি দাঁড়ায় যাও, আমার আল্লাহ তো সামনে হাজির নাকি হাজির না? কয়দিন থাকে? কথা বলে না। আল্লাহর সম্মান নবীর থেকে কম বেশি? তো নবীর যদি দাঁড়াইতে আইলে তো আল্লাহ তো সব সময় হাজির, সব সময় দাঁড়ায়। আল্লাহ আপনি দয়া করে আমাকে আগে হেদায়েত দান করেন, আপনাদেরকেও করেন, গোটা নবীর উম্মতদের হেদায়েত দান করেন, জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। কাউকে গালি দেওয়ার নিয়ত নাই, তারপর অজান্তে কোনো কথা যদি আমার বের হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে আমি ক্ষমা চেয়ে নিলাম। ভাইরা আমার, ও নবীর উম্মত, আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাস থেকে উপরে নিয়ে গেলেন। প্রত্যেক আকাশে 2টা দরওয়াজা আছে। কয়টা দরওয়াজা? প্রত্যেকটা দরওয়াজার মধ্যে তালা লাগানো আছে, দারোয়ানও দাঁড়ানো আছে। দরজাগুলো স্বর্ণ, জমরদ, ইয়াকুত পাথর দ্বারা সাজানো। তালাগুলো নূরের তৈরি তালা। সব তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসলমান নবীর উম্মত, আমার নবী কিনা জিবরাইল সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জিবরাইল তুমি ব্রেক হয়ে যাও, সামনে আর আগাইবা না। এবার আমি জিম্মা, আমি আমার নবীকে টান মেরে নিয়ে আসবো। আল্লাহ পাক আমার নবীকে কুদরতি সাহায্যের অপরাধ দিয়ে নিয়ে গেছেন। আল্লাহর নবীকে লামাকা লাজামা আরশ কুরসি লৌহ কলম পেরিয়ে 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আমার আল্লাহ আমার নবীকে সামনে বসাইয়া মারিফতের কথা আছে। ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আবার মুহূর্তের মধ্যে রাত্রের সামান্য সময় নিয়ে আবার পৌঁছায় দিয়েছেন, কাবার কিনারায় পৌঁছায় দিলেন। নবীর মান কত এতক্ষণ যা আপনাদের বয়ান করে শুনাইলাম, এই আরশ কুরসি লৌহ কলম আকাশ বাতাস সূর্য চন্দ্র যা কিছু বললাম, এগুলো সব হলো আলামিন। এই আলামিনের জন্য আমার আল্লাহ হলেন রব, আর আমার মায়ার নবী হলেন রহমত। जहाँ तक आए रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। रबूबियत खुदा की आए जहाँ तक नबूवत मुस्तफा की है, वहाँ तो যে নবীর জন্য গাছ কাঁদে, মাছ কাঁদে, গর্তের পিপিলিকা কাঁদে, যে নবীর জন্য আকাশ কাঁদে, বাতাস কাঁদে, চাঁদ সূর্য কাঁদে, যে নবীর জন্য মাটি কাঁদে, যে নবীর জন্য দুনিয়া পাগল। কিন্তু না, নবীর আপন চাচা, নবীর আপন বংশের লোকেরা নবীর বিরোধিতায় পাগল হয়ে গেল। মক্কার পার্লামেন্ট, ওই বেঈমান মুশরিকদের পার্লামেন্টের নাম হলো দারুন মুদওয়া। ওখানে বসে তারা পরামর্শ করলো, মুহাম্মদ বাড়াবাড়ি করে, আমগো মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, কি করা যায়? প্রথম সিদ্ধান্ত নিল মুহাম্মদের সামনে কিছু প্রস্তাব দেওয়া হোক। এই মুহাম্মদ, যদি আরবের রাজা হতে চাও বানায় দিব, নারী চাও দিব, গাড়ি চাও দিব, বাড়ি চাও দিব, তারপর আমগো বিরুদ্ধে কথা বলবি না। ইমাম সাহেব, বেতন লাগবে কত? 5,000।
5,000-এ কি হয়? আমরা তো বুঝি আমগো তো 30,000-এ হয় না, বা মাতে আরো 20,000, তাতেও হয় না। তোমার 5,000-এ কিছু হবে না, আমরা 10,000 দিব। খানা কয় বেলা চাও? 3 বেলা। কয় না, আলাদা 2 বেলা নাস্তাও দিব। কয় এত মোহব্বত কেন করো সভাপতি সেক্রেটারি? কয় মোহব্বতের কারণ হলো মজার মজার বয়ান দিবা, তবে আমগো দলের বিরুদ্ধে কোনো কথা বলবা না। ইমাম সাহেব আল্লাহর গোলাম কোরআন শরীফ হাতে লইয়া জুমার বয়ানে ডাক দিয়ে কয়, আমিও মসজিদের ইমাম, আপনিও মসজিদের কমিটির মেহমান। আল্লাহর ঘরের দায়িত্ব বড় বড়, ছোট কোনো দায়িত্ব না। সদস্য হলেও তো বড় দায়িত্ব। আল্লাহর ঘর, আল্লাহর ঘর। অতএব আমি ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, তাহলে আপনারাও যদি কমিটির মধ্যে থাকতে চান, আপনারাও দল বাদ দিয়া নিরপেক্ষ থাকতে হবে। এতক্ষণ 10,000 টাকার গান শুনাইলাম, কারে দিয়ে আরো চিল্লায়। কি দুঃখ, কি দুঃখ গো নবীর উম্মত। মুহাম্মাদের কাছে প্রস্তাব দেওয়া হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আব্দুল্লাহর সন্তান, আরবের কি চাও? বাড়ি চাও, গাড়ি চাও, নারী চাও, সব দিব, আমগো বিরুদ্ধে কিছু বলবা না। আল্লাহর নবী একটু একটু গভীর ভাবে যদি চিন্তা করতেন, ক্ষমতাটা তাল মিলাইয়া নিয়েই এরপরে সাইজ করুন। নবী চিন্তা আমার থেকে আরো গভীরে করেছেন যে ওদের সাথে তাল মিলাইয়া যদি উপরে উঠা যায়, তাল মিলাইয়া বাতিল হক এক হতে পারে না, বাতিলের সামনে হক মাথা নত করতে পারে না। যদি মিলিয়েই যায়, এমন বান্দা পইরা যাব, এখন স্বাধীনভাবে যা বলি তখন তাও বলতে পারবো না। মায়ার নবী বলে, তো স্বার্থের গুল্লি মারি কালেমার কথা বলবো, বাতিলদের বিরুদ্ধে অ্যাকশন চলবে। এইবার আবু জাহিল্লা সভাপতির চেয়ারে বয়ে কয়, এমার্জেন্সি কল কর, নতুন মিটিং কর, মুহাম্মদের কি করা যায়? প্রস্তাবে তো পারলাম না সাইজ করতে, এইবার হুজুরের চাকরি বন্ধ করে দাও। না বান্দা, না না, আমগো চাকরি বন্ধ না রে বাবা। আমরা চাকরি কেন বন্ধ করবি? আমরা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা চাকরির জন্য লেখাপড়া করি নাই, ডাউলের পানি খেয়েছি, কত কষ্ট করে পড়েছি। ও মুসলমান, ভালো খানাও খেতে পারি নাই, একমাত্র কারণ আমরা আল্লাহর গোলামি করার জন্য। অতএব আমরা তো আল্লাহর গোলামি করতেছি, রিজিকের মালিক আল্লাহ। চাকরির ভয় দেখায়া কোনো লাভ আমাদের হবে না, হবে না, হবে না। খোদায় খাওয়ায় না? ও ভাই, খাওয়ায় না আল্লাহ? কে খাওয়ায়? কম খাওয়ায়? নবীর উম্মত, রাগ করবেন না, রাগ করেননি। রাগ করলে ঈমান কিন্তু 0 পয়েন্টে চলে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আমি কিন্তু এখন ভিন্ন আর একটা নবীর আদর্শের আলোচনায় ঢুকতেছি। আগাবো? পড়েন আবার আয়াত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি আমি একটু আগাবো না? আপনারা উঠে যাবেন না? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আরো আস্তে করে বলেন আমিন। এই খেপাটা যদি আগে খেপতেন, তাহলে এই দেশে আর কোন নাস্তিক থাকতো? হ্যাঁ, কি খেপেন? সময় মতো জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশ দেখলে আর নাই। কি ওরে দৌড়, জোতা থুয়েছে আর এক জায়গায়। হ্যাঁ, হায় কি ইমানের পাওয়ার, কি ইমানের পাওয়ার! কোথায় আমাদের ইমান? মাইকে জ্বালাম, ওই ভাষণ দেই নাস্তিকের দল, হুজুর গো চিনু না, চিনু না, সাহস থাকলে আয় আয়, দেখ আমরা কেমনে দৌড় দেই। এই তো আমগো সাহস। না হয় নবীর আশেক তো এই বাংলায় কম নাই, কম নাই। এত আশেকে রসুল, রবিউল আউয়ালে রাজধানী গরম, এত আশেক যদি এক ময়দানে নাইমা যাইতা, এ জমিন পবিত্র হয়ে যাইতো, কোন নাস্তিক এ জমিনে থাকতে পারতো না। নবীর উম্মত,
এবার দারুন্নদয় দ্বিতীয় পরামর্শ, ফাইনাল কি করা যায়? এক একজনে কয় মোহাম্মদ রে বন্দি কর, নাউজুবিল্লাহ কর না কেন? একজনে কয় মোহাম্মদ রে দেশান্তরী করো। এই সিদ্ধান্তে পৌঁছতে পারছে না, সব তার সিরা সমাধান হচ্ছে ফাট কইরা এক মুরব্বীর আগমন, বড় হুজুর ডাক দিয়া কয় কি রে কতটুকু আগাইছো? কয় পারি না। কয় উপদেশটা কেন বানাও না আমারে? আমি তো দুনিয়ার মধ্যে যত আকাম কুকামের বুদ্ধি দেওয়ার আমি দিতে পারি, আর কেউ পারে না। আমি কিন্তু আকামের বুদ্ধি দেওয়ার হেডমাস্টার। যত আকাম কুকামের বুদ্ধি লাগবে মিস কল দিবি, টাকা লাগবে না, ব্যাক আমি কইরা কথা বমু। সিদ্ধান্ত কি হইছে? কয় দেশান্তরী কর। কয় না না, আমার একটা সিদ্ধান্ত নাও, আমি বলবো মুহাম্মদ নাউজুবিল্লাহ তার মাইরা ফালাও। বাহ, বড় হুজুরের সিদ্ধান্তই তো দামি। কি দামি তোমার সিদ্ধান্ত, আসো তোমারে পুরস্কার দেই। কয় পুরস্কারের গুল্লি মারি, ফাও বুদ্ধি দেওয়ার তো জায়গা পাই না। আমি যত বুদ্ধি দিই আমার পুরস্কার লাগে না। কাম কর। যেমন পরামর্শ দিল মিস্টার ইবলিস তেমনি কাজ করল। সবাই অন্ধকারে গিয়া রাসূলের বাড়িটারে ঘেরাও করে ফেলল। অশ্রু নিয়ে দাঁড়াইছে, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার আল্লাহ দেখেন কি দেখেন না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ জানায় দিছে নবী গো, রেডি হয়ে যাও, বেঈমানদের পরামর্শ চলতেছে তোমাকে মারবে। তুমি রেডি হয়ে যাও, আলীরে ঘরের মধ্যে ডাইকা হাজির করে দাও। হযরত আলীকে ডাকলেন আমার নবী। মাঝখানে অনেক কথা আছে, সংক্ষেপে আগায়া যাই। হযরত আলীকে ডাকলেন, বাড়ির চতুর্পার্শ্বে বেঈমানরা ঘেরাও করে ফেললো। আমার নবী আলীকে বলে, আলী আল্লাহর অর্ডার হয়ে গেছে, আমার কাছে মানুষের আমানত সব তোমার হাতে নিয়ে নাও, সব হাতে নাও। আগামী কাল বা 2-1 দিনের মধ্যে আমানত গুলো যথাযথ পাওনাদারের হাতে পৌঁছায় দিও। আলী চিন্তা করলেন, নবীর আমানত এগুলো আগামীকাল বা 2 দিনের মধ্যে মানুষের হাতে দেওয়ার জন্য বলছেন। অতএব আমার কোনো টেনশন নাই, নো চিন্তা, ডুফুরতি নাকটাই না ঘুমাই, আমি আজ মরব না। ওরা যতই চেষ্টা করে আমাকে মারতে পারবে না, কারণ নবী কইছে আগামী কাল আমার আমানত দেওয়া লাগবে, তবে আইজ মরব না, মরলে কাইল। কে বাঁচানের মালিক? কে সম্মানের মালিক? রাসূল এবার প্রস্তুত হয়ে গেছে। একটু আগেই তো ইশারা দিছিল, কয়েক বছর আগে, আবু বকর কোন একদিন তুমি আমার হিজরতের সাথী হইবা। কিছু কিছু সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী আগে পাঠায় মদিনায় যাও, কোন একদিন আমারও যাওয়া লাগবে, আস্তে আস্তে চলে যাও। এই মক্কার কাফের আমাদের উপর অত্যাচার করে, কত আর সহ্য করা যায়? আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমার কেউ নাই, কেউ নাই। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার নবী এখন একা, গভীর রাত, অন্ধকার। এবার বেঈমানরা চতুর্পার্শ্বে বাড়িটা ঘেরাও করে ফেলেছে। আমার নবী এবার একা একা হয়ে গেল। আল্লাহ আমি কেমনে বের হব? কয় পয়গম্বর চিন্তা নাই, হাতের মধ্যে কিছু ধুলা নেন, আর আমি আপনাকে মন্ত্র শিখাই দেই, আয়াত পুরা পুরা দম দেন, আর এই ধুলাগুলো ওদের চোখে মারবেন, বাড়ির চতুর্পাশে ওদের চোখে লাগবে, ওরা চোখ ডলবে, মাঝখান দিয়া নিরাপদে আপনি বের হয়ে যাবে। পয়গম্বর ধুলা নিলেন। আল্লাহ বলেন, পয়গম্বর ধুলাগুলো মোবারক হাতে নিয়ে আপনি আয়াতগুলো পড়ে নিয়ে আসিন। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম
غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون